আর একটি ম্যাচ, তারপরেই বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি আর কখনো একসঙ্গে মাঠে খেলতে দেখা যাবে না। শনিবার আইপিএলে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে এটাই দুই দলের লিগ পর্বের শেষ ম্যাচ। একটি দল শনিবার ছিটকে যাবে, অন্য দলটি উঠবে প্লে অফে। কিন্তু ধোনি যদি এবারের আইপিএলের পর অবসর নিয়ে নেন, তাহলে আর কখনো ধোনি বিরাটকে একসঙ্গে মাঠে খেলতে দেখা যাবে না। 2019 সালের একদিনের বিশ্বকাপে ভারতের হয়ে শেষবার একসঙ্গে খেলেছিলেন বিরাট এবং ধোনি। তারপর থেকে আইপিএলেই শুধু খেলেন ধোনি। ফলে চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচ ছাড়া আর কখনো ধোনি বিরাটকে একসঙ্গে দেখা যায় না। সেটাও হয়তো এই বছরের পর আর দেখা যাবে না। বিরাটের এক কথায় এমন সম্ভাবনা দেখা গিয়েছে। তিনি বলেন, ভারতের যে কোনো মাঠে ধোনি খেলতে নামছে মানেই সমর্থকদের কাছে সেটা বড় ঘটনা। আমি আর ধোনি হয়তো শেষবার একসঙ্গে মাঠে নামবো, কী হবে কেউ জানে না। এটা খুবই অভিনব একটি ঘটনা। আমরা একসঙ্গে ভারতের হয়ে অনেক ম্যাচ খেলেছি, অনেক জুটি আছে আমাদের। সমর্থকদের কাছে আমাদের দুজনকে একসঙ্গে দেখতে পাওয়াটা বেশ আকর্ষণীয়। বিরাটের এই কথায় অনেকেরই মনে হচ্ছে এই আইপিএলের পরেই অবসর নেবেন ধোনি। বিরাটকে এখন দেখা যায় শেষ পর্যন্ত ক্রিজে থাকার চেষ্টা করতে, ম্যাচটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে। তা নিয়ে সমালোচনাও করা হয়। বিরাট বলেন, মাহি ভাইকেও সমালোচনা করা হতো। প্রশ্ন উঠত কেন শেষ ওভার পর্যন্ত খেলা নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কত ম্যাচ ও জিতিয়েছে ভারতকে। আমার মনে হয় ধোনি একমাত্র ব্যক্তি যে জানে সে কি করছে। ধোনি জানে শেষ পর্যন্ত গেলে ও ম্যাচ জিতিয়ে দেবে। বিরাটের মতে ধোনির মতো কেউ ম্যাচের পরিস্থিতি বুঝতে পারে না। বিরাট বলেন, ম্যাচের পরিস্থিতি ওর মতো কেউ বোঝে না। চাপ নেওয়ার ক্ষমতা ওর মতো কারণ নেই। অধিনায়ক হিসেবে ওর মস্তিষ্ক কতটা প্রখর তা গোটা বিশ্ব দেখেছে। ধোনির নেতৃত্বে দীর্ঘদিন ভারতের হয়ে খেলেছেন বিরাট। আবার উল্টোটাও হয়েছে। ধোনির ক্যারিয়ারের শেষ দিকে ভারতের অধিনায়ক ছিলেন বিরাট। তিনি বলেন, আমি অধিনায়ক হওয়ার পর ধোনির সঙ্গে প্রচুর আলোচনা করতাম। ধোনি অধিনায়ক থাকার সময় আমি প্রচুর ধরনের পরিকল্পনা নিয়ে যেতাম ওর কাছে। সেই কারণেই আমাদের সম্পর্কটা এত ভালো। আমরা দুজনেই দলের কিসে ভালো হবে সেটা ভাবার চেষ্টা করেছি। আমার উপর পূর্ণ আস্থা ছিল মাহি ভাইয়ের, আমারও ওর উপর বিশ্বাস ছিল। আমরা কখনো কোনো আলোচনা মাঝপথে ছাড়িনি। নয় ওর সিদ্ধান্ত মেনে নিয়েছি, অথবা আমার পরিকল্পনার সঙ্গে একমত হয়েছে ধোনি। এটা তখনই সম্ভব যখন একে অপরের প্রতি সৎ থাকা যায়।